নদী, খাল, বিল, জলাশয় বেষ্টিত নড়াইল জেলায় বর্ষা মৌসুমে একসময় মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌপথ। তবে সময়ের ব্যবধানে নৌপথে আনাগোনা কমলেও এখনও নদী বা বিল পাড়ের মানুষের চলাচলের নিত্য সঙ্গী তালগাছ দিয়ে নির্মিত ডোঙ্গা। এবছর বৃষ্টিপাত বেশি হওয়ায় বাজারে বেড়েছে ডোঙ্গার চাহিদাও। নড়াইল সদরের চরশালিখা গ্রামের আব্দুল বাশার শেখ প্রায় ৩ দশকেরও বেশি সময় ধরে বর্ষা মৌসুমে তালগাছ দিয়ে ডোঙ্গা তৈরি করে জীবিকা নির্বাহ করেন তিনি। বর্ষা মৌসুমে প্রায় ৫ মাস ধরে ডোঙ্গার কারিগর, শ্রমিক, ক্রেতা ও বিক্রেতার হাঁকডাকে মুখরিত থাকে সদর উপজেলার তুলারামপুর বাজার। স্থানীয় চাহিদা মিটে এ সকল ডোঙ্গা যাচ্ছে পার্শ্ববর্তী যশোর, মাগুরা, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায়। আমি ৩০ বছর ধরে ডোঙ্গার ব্যবসা করি। এই ডোঙ্গার ব্যবসা করে আমার ছেলেমেয়ের সংসার চালাই। আর এই দেশে ঘেরের কারণে আগে ডোঙ্গা কম বেচতাম, এখন ঘেরের কারণে ডোঙ্গা চাহিদা বেশি এবং ডোঙ্গা বেশি বিক্রি হয়। একটা গাছ কিনি ১,০০০, ১২০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০ টাকা বন্ধক কিনি একটা গাছ। ৪টে বিক্রি করেছি সীমিত লাভে। মনে করেন যে এতে কিষাণের টাকা আছে, খালি কিষাণের টাকাটাই থাকবে আর বাদ বাকি মনে করেন যে টাকাতে গাছ কিনা সেই হিসেবে চালানটাই উঠানো দুষ্কার হয়ে যাচ্ছে। আকার ভেদে এক একটি তালগাছ ৪ থেকে ৬ হাজার টাকায় কেনেন উদ্যোক্তারা। পরে প্রথমে তালগাছের গোড়াসহ গাছের ৮ থেকে ১১ হাত লম্বা কেটে মাঝামাঝি সমানভাবে দুভাগ করে প্রতিটি ভাগ দিয়ে ২টি ডোঙ্গা তৈরি করা হয়। প্রতিটি ডোঙ্গা আকার ভেদে ৮ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। ৮ থেকে ১০ বছর পর্যন্ত এক একটি ডোঙ্গা ভালোভাবে ব্যবহার করা যায় বলে জানান কারিগররা। একটা ডোঙ্গা ৪,০০০, ৩৫০০, ৩,০০০ এরকম টাকায় ডোঙ্গা কিনি। আর ডোঙাগুলো বিক্রি করি মেলে তো আমাদের এলাকায় কুমোরঘাটার বাজার, এই বাজারটা না কুমোরঘাটার বাজার, আমরা ৫,০০০, ৫,৫০০ টাকা, ৬,০০০ টাকা বিক্রি করি। এই বছর ডোঙার দাম খুব বাড়তি। অন্য বছর কিনি একটু কম থাকে বাজার, এদিকে বহু ডোঙা আসে, তা আজকে এই বছর দাম বেশি। বর্ষার কারণে ডোঙার দাম বেশি, ডোঙার চাহিদাও বেশি। এদিকে তালগাছ নির্বিচারে কেটে ডোঙ্গা তৈরি করায় কমছে তালগাছের সংখ্যা। এ অবস্থায় ডোঙ্গা তৈরির কারিগর ও শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে অন্য উপকরণ দিয়ে ডোঙ্গা তৈরির দাবি উঠেছে। বিষয়টি নিয়ে ভাবছেন বিসিকের কর্মকর্তারাও। সবচেয়ে বড় দরকার সরকার আইন করে এই তালগাছ কাটা বন্ধ না করলে বজ্রপাতে আরও আমরা মারা যাব, আরও কৃষক মারা যাবে, দেশের আর অনেক ক্ষতি হবে। অতএব আমি মনে করি যে গভর্নমেন্টের খুব কঠোর আইন করে তালগাছ কাটা বন্ধ করা উচিত। এই পেশাটাকে যাতে করে অন্য পেশায় আধুনিকায়ন করা যায় সেজন্য তালগাছ থেকে যারা ডোঙ্গা তৈরি করে থাকে তাদেরকে আমরা আধুনিকায়ন করানোর জন্য অন্য পেশা নিয়োজিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি। জেলা থেকে প্রতি বছর অন্তত ৩,০০০ ডোঙ্গা তৈরি করেন স্থানীয় কারিগর ও শ্রমিকরা, যার বাজার মূল্য অন্তত ২ কোটি টাকা। আর এই পেশার সাথে জড়িত অন্তত ৫,০০০ মানুষ। এখন নড়াইল।